জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে। হ্যাঁ, বৃহস্পতির কৃপায় ভাগ্যে সোনার উজ্জ্বলতা থাকে বহু রাশি। দেবগুরু বৃহস্পতির প্রিয় হয়ে থাকে এই 4 রাশি। তাহলে সেই কোন ভাগ্যবান 4 রাশি যারা কিনা দেবগুরু বৃহস্পতি প্রিয় হয়ে থাকে, জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি আমার সাথেই থাকো। জ্যোতিষ শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতির অবস্থান বেশ কিন্তু তাৎপর্যপূর্ণ। পৌরাণিক কথা অনুযায়ী বৃহস্পতি শিবের কঠোর তপস্যা করে দেবগুরু স্থান কিন্তু অধিকার করেছেন। বৃহস্পতিকে শিক্ষা, জ্ঞান, ধন, সমৃদ্ধি, ভাগ্য, বিবাহ, সন্তান ও সৌভাগ্যের প্রতীক কিন্তু মনে করা হয়ে থাকে। মনে করা হয় যে ব্যক্তির বৃহস্পতির কৃপালাভ করে, অর্থাৎ যে ব্যক্তি বৃহস্পতির কৃপালাভ করে তিনি কিন্তু সব দিক থেকে লাভের অধিকারী হয়ে থাকে। তার ভাগ্যও কিন্তু খুব পরিমাণে উজ্জ্বল হয়। এবার আমরা জানব ভাগ্যবান কোন সেই 4 রাশি। উঠে যদি আসে, প্রথম বলবো যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, দেবগুরু বৃহস্পতির সবচেয়ে প্রিয় রাশির তালিকায় রয়েছে কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্ন, অর্থাৎ চন্দ্রের রাশি কর্কট রাশি, জল রাশি। বৃহস্পতি সর্বদাই এই কর্কট রাশির উপর কিন্তু কৃপা লাভ করে থাকে। যখনই বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে থাকেন, অর্থাৎ মেষ থেকে মীন রাশি যখন গোচর করতে করতে কর্কট রাশিতে এসে পড়ে, তখনই কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা কিন্তু ধনলাভ করে থাকে। এদের সৌভাগ্যের কিন্তু অভাব হয় না। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে, বৃহস্পতির কৃপায় এরা শিক্ষা, সামাজিক কাজে কিন্তু খুবই উন্নতি করে থাকে। এদের সৌভাগ্য কিন্তু সারা জীবন থাকে। তবে জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তবে কিন্তু ভালো ফল এরা লাভ করতে পারে না। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা সিংহ রাশি সিংহ লগ্ন রয়েছে। দেখো, সিংহ রাশির উপর বৃহস্পতির কৃপা কিন্তু সর্বদাই থাকে, কারণ সিংহ রাশি হিসাবে পঞ্চম ঘর কিন্তু ধনু রাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির ঘর। এই রাশির জাতকরা সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য পেয়ে থাকে জীবনে। এরা আত্মবিশ্বাসে এক কথায় ভরপুর থাকে। এরা চিরকালই কিন্তু নিজের লক্ষ্য প্রাপ্তিতে কিন্তু পরিশ্রম করে যায়। সিংহ রাশির জাতক জাতিকারা সব ধরনের সুখ প্রাপ্তিতে বা সুবিধাভোগ কিন্তু করে থাকে। এরা নিজের জীবনে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য অভিজ্ঞতার কিন্তু অধিকারী হয়ে থাকে। পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা ধনু রাশি ধনু লগ্ন রয়েছে। দেখো, ধনুরাশির অধিপতি গ্রহই হলো কিন্তু দেবগুরু স্বয়ং বৃহস্পতি। ধনুরাশির জাতক জাতিকারা সব কাজে কিন্তু উৎসাহী হয়ে থাকে। নতুন নতুন জিনিস শেখায়ও কিন্তু এদের আগ্রহ থাকে বা এরা কিন্তু আগ্রহী হয়ে থাকে। এছাড়াও এরা আত্মবিশ্বাসে কিন্তু ভরপুর থাকে সর্বদা। এরা কিন্তু দেখা যায় ব্যাপক পরিমাণে কিন্তু পরিশ্রমী হয়, জীবনের কোনো কাজই ছোট করে দেখে না এবং সব ক্ষেত্রে কিন্তু এরা পরিশ্রম করতেই কিন্তু পছন্দ করে। এরা সব কাজে পরিশ্রম করে কিন্তু লক্ষ্য অর্জন করে থাকে। যে কোনো কাজে এদের জীবনে যদি বাধা আসে, তাও কিন্তু দেবগুরুর কৃপায় বাধা কাটিয়ে খুব তাড়াতাড়ি এরা কিন্তু উঠতে সক্ষম হয়। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মীন রাশি যারা মীন লগ্ন রয়েছে। দেখো, মীন রাশি এবং মীন লগ্নের অধিপতি গ্রহ হলো কিন্তু দেবগুরু বৃহস্পতি, বা মীন রাশিটিও কিন্তু দেবগুরু বৃহস্পতিরই ঘর। বৃহস্পতির কৃপায় মীন রাশির জাতক জাতিকারা লাভের মুখ কিন্তু দেখে থাকে। এই রাশির জাতক এবং জাতিকারা দয়ালু এবং সাহসীও কিন্তু হয়। এদের কিন্তু অপরের প্রতি সহানুভূতি কিন্তু খুব সুন্দরভাবে থাকে। এদের কাছে গুরুর কৃপা সর্বদা থাকে বলে জীবন কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের সুখময় হয়ে থাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু সর্বদাই এদের মাথায় বর্ষিত হয়। শিল্প এবং সাহিত্যের প্রতি কিন্তু এদের একটি আলাদা আগ্রহ থাকে। এরা কিন্তু খুব ধৈর্যশীল হয়। এদের ধৈর্যের জন্যই কিন্তু দেবগুরু কিন্তু এদের কিন্তু খুব পছন্দ করে থাকে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আর যারা দেখছো তোমরা এই 4 রাশির মধ্যে পড়লে কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানিও। আর যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশান নিতে চাইছো 7866939421 এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।